আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম কেট এক্সকাভেটর সার্ভিসিং। মডেল হচ্ছে 336D2L। এই হচ্ছে সার্ভিসিংয়ের ফিল্টার। তো আজকে ফুল ইঞ্জিন সার্ভিসিংয়ের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে জানাবেন। তো তার আগে বলে দেই, সবসময় আমরা চেষ্টা করব যেমন এই যেগুলো হচ্ছে অরিজিনাল ফিল্টার, কারণ প্রত্যেকটা গাড়িরই তার অরিজিনাল ফিল্টারগুলো ব্যবহার করাটাই উচিত আমাদের। কারণ অরিজিনাল ফিল্টার ব্যবহার করলে এটার ভালো গুণ পাওয়া যায়। তো এই হচ্ছে ফিল্টার। তো আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখবেন, অথবা যে কোনো গাড়ি অর্থাৎ এক্সকাভেটর, ফেলুটার, ডোজার, ক্যারিং রিগ যেগুলোই হোক, যে কোনো সার্ভিসিংয়ের জন্য যদি বা যে কোনো ভিডিও যদি আপনাদের লাগে বা প্রয়োজন হয় আপনারা বলবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো এই হচ্ছে, প্রথমে আমরা কাজ শুরু করে দিলাম। অলরেডি ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়া হচ্ছে। তো নিচে ড্রেন দিয়ে উপরের দিকে অবশ্যই মুখটা খুলে ফেললাম, যাতে হাওয়াটা সহজে ঢুকতে পারে এবং ইঞ্জিন অয়েলটা খুব দ্রুততে বের হয়ে যায়। তো অলরেডি আমি ফিল্টার করার জন্য প্রসেসিং করে নিচ্ছি। অলরেডি এই যে ফিল্টার খুলতেছি। যদিও একটু কষ্ট হচ্ছে, কারণ ফিল্টার কিন্তু নির্দিষ্ট টাইট দেওয়া থাকে, কিন্তু ওই টাইট দেওয়ার পরেও ওই কিছুদিন যাওয়ার পর আবার এগুলো টাইট হয়ে যায়। কারণ এটা আপনার অয়েল ফিল্টার হোক বা ডিজেল ফিল্টার হোক, কিছুদিন যাওয়ার পর এমনিতে একটু জ্যাম হয়ে যায়, তাই একটু কষ্ট হয়। তো অবশ্যই আমি সবগুলো লুজ দিয়ে ফেলেছি। তো প্রথম থেকে শুরু করলাম, যেটা এটা হচ্ছে আপনার ফুয়েল ফিল্টার। আর আজকে যা সার্ভিসিং করা হচ্ছে সব কিন্তু নতুন ফিল্টার, একদম নতুন, আর সবগুলো হচ্ছে অরিজিনাল। আর মূলত আমাদের কোম্পানি তার যত মালামাল আছে বা যেমন এই ফিল্টার বা পার্টস, আমরা সবসময় অরিজিনালটা ইউজ করি, বা চায়না বা লোকাল মাল আমরা কখনো ইউজ করি না। ও তার মধ্যে আমি আবার একটা কথা বলে ফেলি, আমি অবশ্যই আগে যে কোম্পানিতে ছিলাম ওই কোম্পানিটা এখন চেঞ্জ করে আবার নতুন একটা কোম্পানি জয়েন করছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর চেষ্টা করব আমি আগের মতো ভিডিও রেগুলার দেওয়ার। তো অবশ্যই একটু কাজের চাপ বেশি বিদায় আমি রেগুলার হয়তো ভিডিও করতে পারি না। তো তার বাদেও আপনারা যা বলেন, যেমন যে কোনো গাড়ির সার্ভিসিং বা যে কোনো কাজের বা যে কোনো ইয়ের আপনার যে আমার কাছে ইয়ে করেন, অবশ্যই আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কিছুটা হলো দেওয়ার জন্য। তো এগুলো আমাদের কিন্তু এই যে ফিল্টার লাগানো হচ্ছে, তো এটা কিন্তু অবশ্যই আমাদের কিছু কিছু জিনিস আমরা খেয়াল রাখতে হবে। যেমন এই ফিল্টারটা আমি যে আগে যেটা লাগালাম, মূলত ওই ফিল্টারটা যদি আমি একটু জ্যাম জ্যাম হয় তাহলে কিন্তু অনেক সময় এগুলো ফিল্টার লাগাবো না, কারণ তার আগে চেক করে নেব। আর যদি ইজিতে লেগে যায় তাহলে ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে ইজিতে না লাগে হালকা একটু জ্যাম জ্যাম হয়। এর কারণটা হচ্ছে আপনার ফিল্টারটা দেখাচ্ছে যে একটু এদিক সেদিক হয়ে গেলে তার যে ভিতরে যে ট্রেডটা আছে অর্থাৎ পেস্টটা আছে, পেস্টটা কিন্তু সমস্যা হয়ে যায়। আর সেই জন্যই পরবর্তীতে দেখা যাচ্ছে যে ফিল্টারটাও নষ্ট হয়ে যায়, এমনকি সেই যে ফিল্টার যে কেচিংটা আছে ওইটাও নষ্ট হয়ে যায়।
তো ওই বিষয়গুলো আমরা একটু খেয়াল করব, অবশ্যই খেয়াল করে আমরা লাগাবো। তো মোটামুটি অলরেডি আমার সব কিছু প্রায় কমপ্লিট লাগানো। অলরেডি সব কিছু কমপ্লিট করে এসে এখন অলরেডি আমি ইঞ্জিন অয়েল ডালতেছি। আর এগুলো সব হচ্ছে ইনটেক, এই সবগুলো হচ্ছে 90W40 যেটা, ওইটাই আমরা ইউজ করতেছি। অলরেডি গ্যারেজের লেভেল সবগুলোই ভালোভাবে। একটা জিনিস আমার এখানের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমার যে দাগ আছে, এই যে দেখেন এখানে অ্যাড আছে, ম্যাক্সিমাম আছে। অ্যাড হচ্ছে একদম নিচে যেটা, আর ম্যাক্সিমাম যেটা এটা হচ্ছে উপরে যে লেভেলটা। তা আমরা সবসময় এই যে দেখেন লেভেল যেটা, সবসময় আমরা চেষ্টা করব এই দাগে রাখার জন্য, কারণ এটাই হচ্ছে তার মেনলি তার লেভেল যেটা। আর অতিরিক্ত দিতে যাব না, কারণ অতিরিক্ত দিলে আবার সমস্যা হচ্ছে। আর এই সমস্যার জন্যই অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে, ইঞ্জিন ওভারহিট বা আদার্স আরও অন্যান্য প্রবলেম আছে। তো যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমার কথার মধ্যে একটু এদিক সেদিক হলে আপনারা ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমার ক্ষমা